রাম সেতুর অজানা ইতিহাস কেন বলা হচ্ছে? কারণটা হলো, অনেকেই এটাকে আদম সেতু বলে জানে, কিন্তু জানে না এটা যে বহু মানুষের কাছে রাম সেতু নামে পরিচিত। আবার অনেকে চেনে রাম সেতু নামে, অথচ এটা যে অনেক আগে থেকে আদম সেতু নামে খ্যাত সেটা তাদের অজানা। এই জানা অজানার ঘোর প্যাচে এই সেতুর ইতিহাসটাই জানা হয় না। তাছাড়া রাম আর আদম নামে থাকা ধর্মীয় পরিচিত এখানে চলে আসে, আর সেই সাথে ধর্মীয় অনুভূতি। কিন্তু ইতিহাস কি বলে? ভারত থেকে শ্রীলঙ্কা সংযোগকারী রহস্যময় এই প্রাচীন সেতুর কথায় আজ বলা হবে। তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব অঞ্চলে রামনাথপুরাম জেলার একটি দ্বীপ পাম্বান, এটি রামেশ্বরের দ্বীপ নামে পরিচিত। এখানে থেকে শ্রীলঙ্কার উত্তর পশ্চিমের মান্নার দ্বীপ পর্যন্ত অগভীর চুনাপাথরের একটি সেতু চলে গিয়েছে সমুদ্রের বুকে। ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় যে এটি একসময় ভারত আর শ্রীলঙ্কাকে যোগ করে রেখেছিল স্থলপথে। সেতুটির দৈর্ঘ্য 30 মাইল বা 48 কিলোমিটার। সবচেয়ে অগভীর জায়গাতেও চুনাপাথরের গভীরতা আসলে 1 মিটারের বেশি না, তবে অন্য জায়গায় 30 ফুট পর্যন্ত দেখা যায়। এর ফলে সেখানে সেচ কাজ করা যায় না। এখন এই সেতু দিয়ে চলাচল করা না গেলেও পঞ্চদশ শতক পর্যন্ত একদম পায়ে হেঁটে যাবার অবস্থায় ছিল, মানুষ যেতে পারত। মন্দিরের নথি অনুযায়ী 1480 সালে এক ঘূর্ণিঝড় হয়েছিল, যার ফলে এই সেতু ভেঙে যায়। বিভিন্ন ঝড়ের ফলেও তলিয়ে যাচ্ছিল সেতুটি যেহেতু আদম সেতু বা রাম সেতু উভয়ের নামে পরিচিত, এই থেকেই বোঝা যায় দু ধর্মের সাথেই এর সম্পর্ক আছে কোনোভাবে। আদম সেতু নামটি কিভাবে এলো? একটি পর্বত রয়েছে মধ্য শ্রীলঙ্কায়, যার উচ্চতা 7359 ফুট। সেখানে রয়েছে শ্রীপদ নামের এক পবিত্র পায়ের ছাপ চূড়ার ঠিক কাছে। সেই ছাপের দৈর্ঘ্য 1.8 মিটার। যদিও কোনো প্রমাণিত হাদিস বা কুরআনের আয়াতে আর উল্লেখ নেই, তবুও কথিত আছে দীর্ঘদেহী হযরত আদম যখন দুনিয়াতে আসেন তখন তিনি শ্রীলঙ্কায় পতিত হন। তিনি অনুতপ্ত হয়ে এই পর্বত চূড়ায় টানা 1000 বছর প্রার্থনা করেন এক পায়ে দাঁড়িয়ে। সেই পায়ের ছাপটি এটি। এছাড়াও একরকম বর্ণিত আছে তিনি পতিত হবার সময় যে প্রচণ্ড বল নিয়ে ভূমিতে প্রথম পায়ে আঘাত করেন, সেটির কারণে এই পায়ের ছাপ সৃষ্টি হয়েছিল। বলা হয়ে থাকে তিনি এই চূড়া থেকে নেমে স্থলপথে ও সেতু অতিক্রম করে চলে যান ভারতে এবং একসময় আরাফাতের ময়দানে পৌঁছান, যেখানে জেদ্দায় প্রতিবি হওয়ার সাথে পুনর্মিলিত হন তিনি। অন্য একটি মতবাদ অনুযায়ী তিনি ভারত থেকে এই সেতু পেরিয়ে এই পর্বতের চূড়ায় অনুতাপ করতে গিয়েছিলেন। তবে এ কাহিনীগুলো প্রমাণ কোনো রেফারেন্সের খোঁজ পাওয়া যায়নি, তবে কোনো কাহিনীতে এটার উল্লেখ নেই। এই সেতুটি সেখানে আগে থেকে কিভাবে ছিল বা কিভাবে
বানানো হয়েছিল। এই সরু রাস্তাটি কি আগে থেকে সেখানে ছিল, যা আদম সমুদ্র পার হবার জন্য ব্যবহার করেন? তবে এ কাহিনী থেকে এ সেতুর নাম হয়ে যায় আদম সেতু। এই পায়ের ছাপ থাকে বলে মুসলিম ও খ্রিস্টানদের বিশ্বাস থাকলেও তামিল হিন্দুগণ একে শিবের পায়ের ছাপ বলে মনে করেন। আবার বৌদ্ধগণ মনে করেন এ পায়ের ছাপটি গৌতম বুদ্ধের বাম পায়ের, যখন তিনি শ্রীলঙ্কায় এসেছিলেন সেই সময়। সনাতন ধর্মের ক্ষেত্রে প্রাচীন সংস্কৃত মহাকাব্য বাল্মীকি রচিত রামায়ণে এ সেতুর উল্লেখ পাওয়া যায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে এর নামে হলো রাম সেতু। রামায়ণ অনুযায়ী রামের স্ত্রী সীতাকে লঙ্কায় রাজা রাক্ষস রাবণ অপহরণ করে নিয়ে যায় এবং রাম তাকে উদ্ধার করতে এই সেতু বানাবার নির্দেশ দেন। বানর সেনাদের সহায়তায় রামের নাম খচিত পাথরগুলো সমুদ্র ছড়ে ফেলে দেওয়া হয় এবং সেগুলো ভেসে ওঠে। একে নল সেতু বলা হয়, কারণ নল নামের একজনের কাছ থেকে এই সেতু নির্মাণের ব্যাপারে সহায়তা নেন রাম। বলা হয় মাত্র 5 দিনে এই সেতুটি নির্মাণ হয় লঙ্কা যাবার জন্য। রামায়ণে একজন ডাচ মানচিত্র নির্মাণের মানচিত্র পাওয়া যায়, যেখানে তিনি 1747 সালের একে রামন কয়েল নামে অভিহিত করেছেন। শব্দটি তামিল রামন কভেল থেকে এসেছে, যার মানে রাম মন্দির। একে গ্রন্থাগারে পাওয়া যায়। রেনল নামের একজন মুঘল আমলের এক করা মানচিত্র। 1788 সালের সে মানচিত্রে এ এলাকাকে তিনি রাম মন্দির এলাকা নামে চিহ্নিত করেছেন। এই সেতুর উৎপত্তি আজও বিতর্ক। ভূতাত্ত্বিকেরা এই ব্যাপারে একমত নন। কারো মত ধীরে ধীরে সমুদ্রের বুকে চর জেগে এই সেতু তৈরি হয়েছে। আবার কারো মত শ্রীলঙ্কা যখন ভারতের স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যাচ্ছিল তখনই এই সেতুর জন্ম হয়। যে চার কোনা পাথরগুলো দেখা যায় সেগুলো সময় সাথে সাথে তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে, এই রকম মতে কেউ কেউ দিয়েছেন। সরাসরি সেতু পরীক্ষা না করে স্যাটেলাইট রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সেন্টার। এই উপসংহারে আসে যে সেতুটি 103টি অংশ বা প্যাচ রিফে বিভক্ত। রামেশ্বরম দ্বীপ গঠিত হতে শুরু করে 1,25,000 বছর আগে, কিন্তু কার্বন ডেটিং অনুযায়ী রামেশ্বরম ও তালাইমান্নারের মাঝে অংশটি সমুদ্র থেকে উঠতে শুরু করে 7,000 থেকে 18,000 বছরে কোনো এক সময়। স্যাটেলাইট ইমেজ যে দেখা যায় রাম সেতু বা আদম সেতুর বালি হচ্ছে 4,000 বছরের পুরনো হলেও উপরের পাথর হচ্ছে 7,000 বছরের পুরনো। ভূতত্ত্ববিদ ডাক্তার অ্যালান লেস্টারের বক্তব্য দেখানো হয়েছে। তাদের মতে সেতুটি 5,000 বছর আগে নির্মিত। পুরো গবেষণাটি জানা যাবে কিছুদিন পরে। তবে শত শত বছর ধরে এই সেতুটি রহস্যে আবৃত ছিল এবং সেখানে আছে সে যে নামেই হোক না কেন। 500 কি 600 বছর আগে এই সেতুর প্রাণবন্ত রূপ দেখতে কেমন ছিল সেটা জানাবার কোনো উপায় আমাদের আর ছিল না।